আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। এই ভিডিওটিতে যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের চতুর্থ সপ্তাহের নবম শ্রেণীর রসায়নের উপর একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যেটি রসায়নের ধারাবাহিকতায় তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট। এটি নিয়ে আমরা আলোচনা করব এবং এই অ্যাসাইনমেন্টের অধ্যায় বা বিষয়বস্তুর যে শিরোনামটি সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটি হলো কি যে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটির উপর তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড উইকের সকল অ্যাসাইনমেন্ট আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ সেলফ স্টাডিতে পোস্ট করে দিচ্ছি। সুতরাং তোমরা যারা এখন আমাদের সাথে কানেক্ট হও নাই, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিবে, যাতে আমরা আরো বেশি অনুপ্রেরণা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে আসো আমরা সরাসরি এখন আমাদের অ্যাসাইনমেন্টটিতে চলে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট। এখানে প্রথমে এখানে দুটি বিক্রিয়া দেওয়া হয়েছে। বিক্রিয়াটি বলা আছে যে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস তুমি লেবুর রস, এই দুটো একসাথে বিক্রিয়া করাবা। বিক্রিয়া করে যেটি যেটি হবে সেটি তুমি বের করবা। ঠিক আছে, এবং খ নম্বরে দেওয়া আছে ডিমের খোসা প্লাস লেবুর রস। খুবই ক্রিয়েটিভ দুটি কোশ্চেন এবং দৈনন্দিন জীবনে আমরা এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করে থাকি। এবং এই দুইটি ক এবং খ নাম্বার দিয়ে দিয়েছে। তারপরে বলছে উপরের দুটি বিক্রিয়া হতে হাতে কলমে তোমরা এই বিক্রিয়াটি কি করবা, ওই দুটি বিক্রিয়া সম্পন্ন করবা এবং নিজের প্রশ্নগুলো উত্তর দিবা। নিচের যে প্রশ্নগুলো সেখানে লক্ষ্য করো, এক নম্বর প্রশ্নে দেওয়া আছে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো। এই দুটি বিক্রিয়া তোমাদেরকে রাসায়নিক সমীকরণের সাহায্যে সম্পন্ন করতে হবে, এই দুটি বিক্রিয়া। ঠিক আছে, এবং দুই নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে বিক্রিয়া দুইটির ধরন ব্যাখ্যা করা। আমরা প্রথমে যে কাজটি করব, আমরা এই দুটি বিক্রিয়ার যে আমাদের বিক্রিয়কগুলো এগুলো সম্পর্কে একটি আইডিয়া দেব। দেন আমরা রাসায়নিক সমীকরণ লিখে আমরা দুইটি বিক্রিয়ার সমীকরণ লিখব। দেন আমরা বিক্রিয়ার দুইটির ধরন ব্যাখ্যা নিচে নির্ণয় করা হলো এই জিনিসটা লিখে আমরা এই দুইটি বিক্রিয়ার কি ধরনের সেই ধরনটি আমরা ব্যাখ্যা করব। তাহলে আসো আমরা সরাসরি উত্তরে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ, যে উত্তর কি, আমরা প্রথমে আমাদের ক এবং খ যে দুটি বিক্রিয়া দেওয়া ছিল সেখান থেকে আমরা বিক্রিয়া ক এর ক্ষেত্রে আমরা কিছু কথা বলে নিব। এই বিক্রিয়া কতে যে বিক্রিয়কগুলো ছিল সেগুলো আসলে কি, সেগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া দিব। ঠিক আছে, তাহলে তোমরা দেখো আমরা এখানে বিক্রিয়াটা লিখে নিলাম যেভাবে তোমাদের প্রশ্ন দেওয়া ছিল ক নম্বরে। ঠিক আছে, যে কাপড় কাচার সোডা, এখানে কাচার বানানটার উপর একটা চন্দ্রবিন্দু আছে, তোমরা সেটা দিয়ে নিবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস, এটা আমাদের দেওয়া ছিল। তারপর আমরা লিখলাম যে এখানে বিক্রিয়ক কাপড় কাচার সোডা, এই যে এখানে চন্দ্রবিন্দু তোমরা দিয়ে নিবে সবগুলোতে। কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেটের প্রতিটি অণুতে 10 কোনো গ্লাস জল যুক্ত থাকে। 10 কোনো গ্লাস জল কি, যে তোমরা এখানে দেখো সোডিয়াম কার্বনেটের সংখ্যাটা এখানে 10 কোনো পানি যুক্ত আছে, এটাই। ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানতে পারবা। ঠিক আছে, সুতরাং এর রাসায়নিক সংকেত হলো, আমরা লিখলাম সোডিয়াম কার্বনেট আর তার কি 10 অনু পানি। এটাকে আমরা এইভাবে বলতে পারি সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ঠিক আছে, অন্যদিকে বিক্রিয়ক লেবুর রস, অন্যদিকে আমাদের বিক্রিয়ক আরেকটি ছিল কি লেবুর রস। এটি কি, এটি লেবুর রসের মধ্যে তোমরা জানো প্রচুর পরিমাণে কি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড থাকে, এবং এই সাইট্রিক অ্যাসিড কিন্তু ভিটামিন সি, আমরা ভিটামিন সি পাই লেবুর রস বা টক ফলগুলো আমরা খাইলে। ঠিক আছে, এই সাইট্রিক অ্যাসিড একটি কি দুর্বল ত্রিক্ষারীয় জলীয় অম্ল, অম্ল বা অ্যাসিড একই কথা কিন্তু। রাসায়নিক সংকেত কি, রাসায়নিক সংকেত হলো তোমার C6H8O7, এটি হলো তোমার সাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। ঠিক আছে, তারপরে আমরা লিখলাম এবং এদের বিক্রিয়ায় ট্রাইসোডিয়াম সাইট্রেট, ট্রাইসোডিয়াম সাইট্রেট, তোমরা এই ট্রাইটা লিখবা না, তোমরা শুধু এইটুকু লিখবে সোডিয়াম সাইট্রেট পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, সুতরাং বিক্রিয়াটি লেখা যায়। আমরা এই বিক্রিয়াটি বাংলা কথায় আগে একবার লিখে নিলাম যে কাপড় কাচার সোডা জলীয় দ্রবণ, ব্র্যাকেটে আমরা লিখে নিলাম সোডিয়াম কার্বনেট প্লাস লেবুর রস, লেবুর রসে কি থাকে সাইট্রিক অ্যাসিড। এটা ইকুয়াল টু আমরা এই যে তোমাদের প্রশ্নের মতো আমরা এটা এখানে লিখে নিলাম যে কি পাওয়া যাবে আমাদের লবণ, সেটি কি ট্রাই সোডিয়াম সাইট্রেট। হ্যাঁ, এখানে একই কথা যে তোমরা কি শুধু সোডিয়াম সাইট্রেটটা লেখা, সোডিয়াম সাইট্রেট, তারপরে গ্যাস, গ্যাসটা কি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তোমরা বিক্রিয়াটি করলে তোমরা দেখবা যে সেখান থেকে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ সৃষ্টি হচ্ছে এবং তোমার পানি সেখান থেকে উৎপন্ন হবে। তাহলে আমরা ক এর ক্ষেত্রে এগুলো দেখে নিলাম। ঠিক আছে, দেন আসো আমরা তোমরা লক্ষ্য করো যে বিক্রিয়া খ এর ক্ষেত্রে কি কি কন্ডিশন আমাদেরকে মানে আমরা পেয়ে থাকি। যে বিক্রিয়া খ এর ক্ষেত্রে
বিক্রিয়া ক্ষয়ের ক্ষেত্রে আমরা ডিমের খোসা প্লাস লেবুর রস একসাথে বিক্রিয়া করানো হয়েছে, ডিমের খোসা প্লাস লেবুর রস। এখানে বিক্রিয়ক ডিমের খোসা যার প্রধান রাসায়নিক উপাদান হলো তোমার ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এটা প্রধানত 3টি উপাদান দিয়ে গঠিত। ক্যালসিয়াম কার্বনেট তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন, এই 3টি উপাদান দিয়ে আমাদের এই ক্যালসিয়াম কার্বনেটটি গঠিত। অন্যদিকে বিক্রিয়ক লেবুর রস যা সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ, এখানেও কিন্তু লেবুর রস দেওয়া হয়েছে সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ, এবং সাইট্রিক অ্যাসিড একটি দুর্বল ত্রিক্ষারীয়, আমরা একটু আগেও এইটুকু বললাম, ত্রিক্ষারীয় কি অম্ল, যার সংকেত C6H8O7, এবং এরা কি বিক্রিয়া করে ক্যালসিয়াম সাইট্রেট। এখানে কিন্তু এই দুইটা বিক্রিয়া করে তোমার ক্যালসিয়াম সাইট্রেট এবং কি উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে। সুতরাং আমরা বিক্রিয়াটি লিখতে পারি যে ডিমের খোসা ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা ব্র্যাকেটে লিখলাম, এবং কি লেবুর রস, এখানে দেখো লেবুর রস সাইট্রিক অ্যাসিড ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তোমরা প্রথমে এই দুইটা ধারাবাহিকভাবে বিক্রিয়া ক্ষয়ের ক্ষেত্রে এইটুকু এভাবে তোমরা লিখে নিবে, ঠিক আছে। তারপরে তোমরা যে কাজটি করবে, আমরা আমাদের 1 এবং 2 নম্বর কোশ্চেনে যেটি বলা ছিল, যে 1 নম্বর কোশ্চেনে বলছিল যে রাসায়নিক সমীকরণের মাধ্যমে বিক্রিয়া দুটি উপস্থাপন করা। আমরা এখানে একটা টাইটেল দিলাম যে রাসায়নিক সমীকরণের মাধ্যমে, যে রাসায়নিক সমীকরণের মাধ্যমে বিক্রিয়া দুটি উপস্থাপন করা হলো, ঠিক আছে। এভাবে টাইটেলটা দিয়ে তুমি লিখবা যে বিক্রিয়া ক্ষয়ের ক্ষেত্রে তুমি বিক্রিয়াটি উপস্থাপন করবা। আমরা এখানে বিক্রিয়া লিখলাম বিক্রিয়া ক্ষয়ের ক্ষেত্রে যে সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট বা সোডিয়াম কার্বনেটের 10 অণু জলীয় দ্রবণ, ঠিক আছে। তার সাথে আমরা সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাইলাম, কিসের বিক্রিয়া করাইলাম, সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাইলাম। বিক্রিয়া করিয়ে আমরা যেটা পাইলাম সেটা সোডিয়াম সাইট্রেট, আবার হচ্ছে সোডিয়াম সাইট্রেট পাইলাম, এবং সেখান থেকে আমি পানি পাইলাম এবং কি পাইলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই গ্যাসটাই কিন্তু তোমার কি, এই গ্যাসটাই কিন্তু আমাদের যে বুদবুদ আকারে আমার বিক্রিয়ার যে পাত্র সেখান থেকে কিন্তু বের হবে, ঠিক আছে। তারপরে দেখো যে বিক্রিয়ার সমানতা করে আমরা পাই। তোমরা এখানে সমানতা দেখে দিতে পারো, তোমাদের 19 এর জন্য সমানতাটা এত দরকারি না, তারপরে তোমরা জিনিসটা সুন্দর করার জন্য সমানতা দেখে দিতে পারো। তাহলে এখানে দেখো সমানতা করলাম, সমানতা কিভাবে হয় এগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবা। সমানতা করে এখানে তোমার যে 18 বসলো প্রথমে, তারপরে এখানে কি বসলো 19 বসলো তোমার সাইট্রিক অ্যাসিডের আগে, তারপরে এখানে সোডিয়াম সাইট্রেটের আগে 18, 193, 24, এই সমানতা তোমরা করে নিবা। সমানতা মানে আমাদের প্রতিটি মৌলের যে পরিমাণ বা সংখ্যা সেটিকে সমান করা, ঠিক আছে। দেন তোমরা লিখবা যে খ নাম্বার বিক্রিয়াটি কি সেটা আমরা উপস্থাপন করব। আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা আমরা ডিমের খোসা থেকে পাইছিলাম, আর এখানে সাইট্রিক অ্যাসিড লেবুর রস থেকে পাইছিলাম, এটা একসাথে বিক্রিয়া করে আমরা ক্যালসিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি পাইলাম। দুটো বিক্রিয়া কিন্তু সেম, এখানে অ্যাসিড ক্ষার, এখানে কিন্তু অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। তারপর এখানে কিন্তু বিক্রিয়াটা আমরা সমতা করাইলাম, এই যে দেখো সমতা করে এখানে প্রথমে 3 আসলো, এখানে 2 আসলো, এখানে 3 আসলো, এখানে 3 আসলো। তাহলে এই বিক্রিয়ার সমতাটা তোমরা করে তোমরা প্রথম কাজটি কিন্তু আমাদের শেষ। 1 নাম্বার যেটি বলছে রাসায়নিক সমীকরণের মাধ্যমে বিক্রিয়া দুটি আমরা উপস্থাপন করে ফেললাম। দেন আমরা 2 নাম্বার যে কাজটি করতে বলছিল যে রাসায়নিক বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করতে বলছিল। আমরা এখানে টাইটেল দিলাম যে রাসায়নিক বিক্রিয়া দুটির ধরন নিম্নে ব্যাখ্যা করা হলো, ঠিক আছে। তারপরে দেখো আমরা ব্যাখ্যা করলাম বিক্রিয়া ক এবং বিক্রিয়া খ উভয় বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক হিসাবে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করেছে। আমরা কিন্তু দেখলামই যে অ্যাসিড এবং ক্ষারই বিক্রিয়া করছে দুই বিক্রিয়ার ক্ষেত্রে। অ্যাসিডটা কি ছিল, সাইট্রিক অ্যাসিড, এবং ক নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিডটা কি ছিল, ক নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিডটা ছিল তোমার সোডিয়াম কার্বনেট, এবং তোমার খ নম্বর যে বিক্রিয়া সেটির ক্ষেত্রে ক্ষারটা ছিল সোডিয়াম কার্বনেট, এবং খ নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ক্ষারটা ছিল তোমার এখানে একটু মিস্টেক হচ্ছে, এখানে না, এখানে ক্যালসিয়াম কার্বনেট হবে। কি হবে, ক্যালসিয়াম কার্বনেট। তোমরা এটা ভালো করে দেখে নাও যে খ নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু আমাদের ক্যালসিয়াম কার্বনেট যা একটি ক্ষার, এবং খ নাম্বার এবং দুই বিক্রিয়ার ক্ষেত্রে ক এবং খ দুই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের অ্যাসিডটি কিন্তু সাইট্রিক অ্যাসিড। তারপরে তোমরা লিখবা, আর আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, যা বিক্রিয়া দুটির ক্ষেত্রে ঘটেছে। আমার এই ক এবং খ দুটি বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটেছে, আমাদের অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে আমরা দেখলামই যে এখান থেকে লবণ তৈরি হয়েছিল। ক নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সোডিয়াম সাইট্রেট লবণ তৈরি হয়েছিল, খ নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম সাইট্রেট লবণ তৈরি হয়েছিল, এবং সেখান থেকে আমরা দুই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপত্তি পেয়ে থাকবো, ঠিক আছে। এবং এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। তারপরে তুমি যদি আরো লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ যে অন্যদিকে বিক্রিয়া দুটি যে টেস্ট টিউবে ঘটে তা স্পর্শ করলে ঠান্ডা অনুভূত হয়।
এ থেকে কিন্তু বোঝা যায় যে বিক্রিয়াটি থেকে আমার তাপের শোষণ ঘটছে, ফলে বলা যায় যে বিক্রিয়া দুটি একই সাথে তাপহারী বিক্রিয়া।